আমরা আমাদের প্রয়োজনেই কুকুর কখনোই এই পরিবেশে ছিল না, তারা বন্যই ছিল। মানুষের প্রয়োজনেই তাদের বন থেকে এসে এই পোষা প্রাণীতে করেছে, আবার মানুষের প্রয়োজনে আবার ছেড়ে দিছে। এখন আবার মানুষের প্রয়োজনে বিষ প্রয়োগ করে মেরে ফেলবে, সেটা কখনোই হতে পারে না। তাও যদি সেটা হয় কোনো বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত শিক্ষক, সেটা তো প্রশ্নই আসেন। তাও যদি তিনি আবার ভেটেরিনারি শিক্ষক হন, সেটা তো আর প্রশ্নই আসে না। যদি মানতাম, যদি হতো সে হয়তো জানে না, কোনো নলেজ নাই, তাহলে আমি মানতাম না, ইটস ওকে। বাট আমরা চাই যে সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশ অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট 1920 অনুসারে সেটার বিচার আছে। এবং হাইকোর্টের রায় হচ্ছে, বর্তমানে হাইকোর্টের রায় হচ্ছে কোনো সিটি কর্পোরেশন ইভেন কোথাও ডগ কালিংয়ের কোনো নিয়ম নেই। ও প্রাধিকারের ছেলেরা একটা অ্যানিম্যাল আমরা যে কই আর কি গন্ধগোকুল অরিজিনাল না আঞ্চিল দো খানো থেকে উদ্ধার করি ওটার দাঁড়িয়ে। সুতরাং অ্যানিম্যালের প্রতি আমার মায়া আছে। প্রাধিকারের এর আগের বহুত অ্যানিম্যাল আমি চিকিৎসা করে আমি তো আমার তো তারা লয় শত্রুতা না, তারা তো বিষয়টা হইলো যে তারারে কন্ট্রোল করার দরকার আছে। প্রসেসটা নিয়ে হয়তো ভুল হয়েছে, কতটা বুঝছেন? আপনার এই বিশ্ববিদ্যালয়ে প্রাধিকারের মতো সংগঠন আছে, এটা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনার এখান থেকে আমরা এর আগে সিটি কর্পোরেশনে আমরা চিঠি লিখছি, আমার দিনে লিখছি, আমরা খবর শুনতে বেড়া টেড়া, কিন্তু কোনো সমাধান হয়েছে। এটা হলো বাস্তবতা। আপনি যদি কোন যে অফিসিয়ালি, তো আর অফিসিয়ালি এটার লিগে বিশ্ববিদ্যালয়ে কিতা সিদ্ধান্ত নিতে হবে? বিশ্ববিদ্যালয়ের তো একটা জুরিসডিকশন নাই না হইলে আপনার বিশ্ববিদ্যালয়ের যদি বেড়া বিশ্ববিদ্যালয়ের আমরা এবং ওই যে ডগ ক্যাচিং যেটা আপনি যেটা করে ইউথেনেশিয়া, এটা আমরা করার চেষ্টা করছি। এটা করতে গিয়ে আমার ওই হসপিটালের কাকামো হয়েছে, কারণ এগুলো তো ওয়াইল্ড, এগুলো পেট না, সুতরাং তারা আক্রমণ করিয়া স্বপন গোষ্ঠ তারা কামড় দিছে।